আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা ভুনা রেসিপি। এইভাবে যদি গরুর মাংসের কালা ভুনা রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। আর আপনারা যদি এই রেসিপিটা যাকেই খাবেন সে কিন্তু আপনার প্রশংসার পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। তো চলো কেমনভাবে আজকে আমি গরুর মাংসের কালা ভুনা রেসিপিটা বানিয়েছি শুরু করা যাক। কথা না বলে মূল রেসিপিতে চলে যায়। আশা করছি স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এবার এখানে 1.5 কেজি মতো গরুর মাংস আমি একটু চর্বি হাড় সহ নিয়েছি মাংসটা। আর এটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি মাংসটা। এবার গোটা গরম মশলা নিচ্ছি, বেশ কয়েকটা ডালচিনির টুকরা নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম, জয়িত্রী আছে এখানে, আর গোটা গোলমরিচ আছে। এবারে জয়িত্রীটাকে একটু হাত দিয়ে আরও ভেঙে দিচ্ছি, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। আর জায়ফলটাকে একটু তুলে রেখেছি, জায়ফলটা আমি গ্রেটারের সাহায্যে এখানে গুঁড়ো করে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি তুলে রেখে দেবো, আমার লাগবে না, পুরোটাই আমি দিচ্ছি না, অর্ধেকটা দিচ্ছি। তো এখানে অর্ধেকটা দেওয়ার পরে এবার আমি আগে থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি ব্রেস্তা করে রেখেছিলাম, সেই ব্রেস্তাটা এখানে দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি আরও 3টে কাঁচা পেঁয়াজ এখানে বড় সাইজের কুচনো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমার আছে 1 চামচ করে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া আছে, আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর এবার একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আপনারা যদি ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন ঝালটা। আমি এখানে কিন্তু ঝালটা বেশি বাড়ানোর জন্য এখানে আমি শুকনো লঙ্কা কিন্তু বেটে নিয়েছি মিক্সি গ্রাইন্ডার জারেতে দিয়ে, এখানে আমি 2 চামচ দিয়েছি। একটু ঝাল ঝাল পছন্দ করি বলে ঝালটা একটু বেশি দিচ্ছি, আপনারা যদি ঝালটা কম খান তাহলে একটু কমিয়ে দেবেন। এবার এখানে আদা রসুন বাটা পেস্ট দিচ্ছি 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দেবেন। আর পেঁয়াজে যে ব্রেস্তা করে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ব্রেস্তা করেছিলাম, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে আমি সাদা তেল আর সরিষার তেল দুটো মিক্স করে দিচ্ছি। এবার এটাকে এখানে আছে বেশ কিছুটা এখানে এটা রাঁধুনি আছে, আমি এখানে 3 চামচের মতো রাঁধুনি নিয়েছি। রাঁধুনিটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। তো রাঁধুনিটাকে আমি কি করেছি একটু শিলবাটাতে বেটে নিয়েছি। তো অর্ধেকটা আমি দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব, সেটা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে বানালে কিন্তু যারা প্রথম বানাবে তাদেরও একদম পারফেক্টলি হবে, একদম নিশ্চিন্তে বানাতে পারেন। যারা প্রথম বানাবে কালা ভুনা গরুর মাংসের, একদম এইভাবে এই প্রসেসে যদি বানানো যায় একদম সত্যি বলছি পারফেক্ট হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করতে হবে, হাত দিয়ে ম্যারিনেট করলে কিন্তু বেশি ভালো হবে। সব কিছু কিন্তু গরুর মাংসের ভিতরে কিন্তু মশলাটা একদম পারফেক্টলি ঢুকে যাবে। এবার আমি এখানে গরম মশলা এখানে প্যাকেট দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়ো করে দিতে পারেন। তো আমি একটা প্যাকেটেই পুরোটাই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আবারও দিয়ে কিছুক্ষণের জন্য আরও ভালোভাবে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। এখানে আমার ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। তবে আমার হাতে একটু সময় কম ছিল বলে আমি 30 মিনিট মতো রেখেছিলাম। 30 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে কুক করতে হবে যতক্ষণ না মাংসটা একদম পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার এই গরুর মাংসটা রান্না করতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা 25 মিনিটের মতো, মানে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। একদম স্লো আছে কিন্তু আমি রান্নাটা করেছিলাম। আর এখানে কিন্তু জলের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু জলটা কিন্তু গরম করেই কিন্তু জলটা ব্যবহার করবেন, ঠান্ডা জল একেবারেই দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তো ওইভাবে কষিয়ে ভালোভাবে রান্না করছি। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো জলই দিইনি, আমি ওই মাংসের থেকে যে জলটাই বেরিয়েছিল সেই জল দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের গরুর মাংসের কালা ভুনা রেসিপিটা দেখার জন্য। আমার একটু ঝোল লেগেছিল বলে আমি গরম জলটা দিয়েছিলাম।
তো সেটা আর দেখানো হয়নি। মাংসটা কিন্তু পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা চুলাতে হচ্ছে, আর বাকি আর একটা চুলাতে আমি এখানে ফোড়নের জন্য কিছু ব্যবহার করছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি। আর দুটো রসুন কুচি, একদম ছোট ছোট করে রসুন কুচিটা কটাকে একদম কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তবে খুব একটা বেশি লাল করব না, হালকা করে আমি লাল করব। তো দেখতে পাচ্ছেন একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এই মশলাটা আমি এখানে ফোড়নটা এখানে গরুর মাংসকে দিয়ে দেবো। সত্যি বলছি, আপনারা যাকে এইভাবে গরুর মাংসের কালা ভুনাটা যাকেই খাবেন, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। আর এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় না গরম ভাতের সাথে, তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতে পারবে না। এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। আর বাকি যেটা বন্ধুরা যেটা রেখেছিলাম রাঁধুনি গুঁড়োটা, অর্ধেকটা প্রথমে দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা এখানে আমি সব শেষে আমি দিয়ে দিচ্ছি। তো সব শেষে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো দুটো সব দেওয়ার পরে আমার পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার কালা ভুনার রেসিপি গরুর মাংসের, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।